তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। ডাব্লিউবি বলো বা পঞ্চায়েতের এক্সাম বলো বা রেলের এক্সাম বলো, কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে এবং এই প্রশ্নগুলোর সাথে সাথে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি। অর্থাৎ এই প্রশ্নগুলোর অপশানগুলো যে আছে সেই অপশানগুলোকেও আমরা ডিটেলসে আলোচনা করছি। এতে কিন্তু সবারই সুবিধা হবে, কারণ যদি আমরা ডিটেলসে আলোচনা করি তাহলে এই টপিকটা থেকে যে কোনো প্রশ্ন দেখো না কেন আপনারা নিমিষে করতে পারবেন। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে প্রথম প্রশ্নটা কী রয়েছে, এখানে ম্যাথ থেকে রয়েছে 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যা 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ কী হবে, থাকবে। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা আমাদেরকে করতে হবে, তাছাড়া আমরা করতে পারবো না। তাহলে প্রথম আমরা যেগুলো দিয়ে আছি সেগুলো লসাও করবো। 8, 6, 9-এর লসাও যদি করি তাহলে আমাদের কিন্তু হবে 72। আপনারা করে দেখবেন। এবং তাহলে সংখ্যাটা কেমনভাবে নির্ণয় করতে হবে, তাহলে আমরা কিন্তু কী করবো, এই যে 72-এর সাথে আমরা 4 গুণ করব, আর প্লাস এখানে ভাগশেষ কত বলেছে 5, এটা নয় বন্ধুরা, এটা 5 হবে। তাহলে প্লাস 5 যোগ করব, তাহলে এটা আমরা যদি করি তাহলে কত হবে, 293 হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। তারপরে দেখো, কোনো সাংকেতিক ভাষাকে 15, 7, 8, 9 লেখা আছে। তাহলে অর্থাৎ এখানে বলতে চাইছি এই যে সংকেতটা এটা এটার, তাহলে এটা এটার, তাহলে এটার কি হবে, বুঝতে পেরেছ? তাহলে দেখো, আমরা কিন্তু যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো, এখানে আমরা যদি দেখি এর সংকেত কত নিয়েছে, এখানে এর সংকেত 1 নিয়েছে, বুঝতে পেরেছ? এর সংকেত 10 নিয়েছে, জি এর সংকেত 5 নিয়েছে, এখানে এর সংকেত 2 নিয়েছে, এল এর সংকেত 3 নিয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি 2 মানে কি হবে, এ হবে, আর 3 মানে কত হবে, 3 মানে এল হবে। জিনিসটা বুঝতে পেরেছো কি আপনারা? যদি পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান। অর্থাৎ এইখানে আবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, এখানে 1, 5, 7, 8, 9 দেওয়া আছে, তো এখানে 5টা সংখ্যা দেওয়া আছে, এখানেও 5টা ইংরেজি অ্যালফাবেট দেওয়া রয়েছে। তো এর সংকেত হচ্ছে 1, এবং জিকে 5 ডিনোট করছে, এবং কে 7 করছে, এবং পিকে 8 করছে, এবং টিকে 9 করছে। সেরকম এখানেও একে 2 করছে, এলকে 3 করছে, এবং 4কে কত করছে, ইউ করছে, এবং আরকে 6 করছে। এবার আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কত দেওয়া আছে, 2, 3, অর্থাৎ 2 মানে কি আমরা জানি এ, কারণ এখানে দেখতে পাচ্ছি এখানে এ দেওয়া আছে, আর 3 মানেও আমরা জানি এল, তাহলে এল করে দিলাম। 5 মানে কত জানি আমরা, তো 5 দেখো এখানে দেওয়া আছে জি, তাহলে জি হবে। বুঝতে পেরেছ? এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তারপরে দেখো 4 কী দিয়ে ডিনোট করছে, তো 4 এখানে দেখতে পাচ্ছি ইউ, তাহলে ইউ হবে। এবার আর এবার 9 আছে, 9টা কত কী দিয়ে ডিনোট করছে, 9টা টি দিয়ে ডিনোট করছে, তাহলে ALJALGUT, এটা যথায় থাকবে, যেখানে থাকবে সেটাই সঠিক উত্তর হবে। তাই ALGUT, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। একেবারে সোজা ছিল। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? তো আলাদা কোনটা তোমরাই বলবে। এটা যদি আমরা দেখি এখানে 4-এর কী হচ্ছে, এখানে 2-এর কী হবে, এখানে কতর কী হবে বন্ধুরা আপনারা বলুন তো। এখানেও 6-এর কী হবে, 6 যোগ 36, আবার 6 36, 36, 3, 3 চৌক 18, 19, 20, 21, অবশ্যই। তাহলে এখানেও দেখো, তাহলে কোনটা আলাদা বলেছে, একেবারে সোজা ব্যাপার। তাহলে এখানে আমরা যদি দেখি এখানে হচ্ছে 2-এর কিউ, এখানে হচ্ছে 4-এর কিউ, এখানে হচ্ছে 6-এর কিউ, কিন্তু এটা 4টা কারো কিউ নয়। তাহলে এখানে আমাদের যেটা অন্যদের থেকে আলাদা সেটা হচ্ছে 4, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো, মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল, এটা কখন হয়েছিল, মানে কার আমলে? তো বন্ধুরা, পল্লব রাজার আমলে কিন্তু এই মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল, পল্লব রাজার আমলে। এবং মহাবলীপুরাণের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল এই পল্লব রাজার কার যদি বলে, কোন পল্লব রাজার প্রথম যে নরসিংহ বর্মনের আমলে কিন্তু হয়েছিল, এবং সেটা হয়েছিল 7ম শতাব্দীতে। তো দেখো, এগুলো আপনার মনে রাখবেন। অর্থাৎ পল্লব রাজাদের, তো পল্লব রাজার কোন রাজাটা যদি বলে আপনাদেরকে, তখন সেটা হচ্ছে প্রথম নরসিংহ বর্মনের আমলে, এবং সেই সময়টা যদি বলে 7ম শতাব্দী। আশা করি জিনিসটা আপনারা বুঝেছেন বা বিষয়টা আপনারা বুঝে গেছেন। তারপরে দেখো, একটি সংখ্যাকে 10% কমালে 30 হয়, সংখ্যাটা বের করুন।
তো ধরি সংখ্যার এক্স, তাহলে 10% কমালে কত হবে, মানে এক্সের 90-এর 100 হবে, হ্যাঁ, মানে 9x হবে। তাহলে 9x বাই 100 সমান কত দেওয়া আছে, 30 দেওয়া আছে, এটাই তো হবে। তাই এটা যদি করি আমরা এক্সের মানটা আমরা কত পাবো, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, দেখো এখানে সি এখানে কত রয়েছে, সি এখানে রয়েছে, আমরা জানি সি যদি আমরা আলফাবেট যদি করি সাজাই আলফাবেট অনুযায়ী, তাহলে এখানে 3 হবে। আর এর আমরা জানি এর কত হবে, 5 হবে। আর এখানে ডি এর কত হবে, ডি এর এখানে যদি করি আমরা, তাহলে আমাদের ডি এর 4 হবে, হ্যাঁ। এবং যদি ডি এখানে হয়ে গেছে, অপশানগুলো টুগুলেট প্লট হয়ে গেছে, তাই ফের আমাদের 6 হবে। অর্থাৎ আমাদের এইটা অপশান এ আছে বন্ধুরা, এবং এইটা অপশান বি আছে, এইটা অপশান সি আছে। অর্থাৎ প্রথমে 3 আছে, তারপরে 4 আছে, তারপরে 5, তারপরে 6 আছে, এরকমভাবেই আছে। তাহলে এগুলোর মধ্যে কোনটা আলাদা বন্ধুরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3, 4 আপনারা বলবেন বিজোড়, আর কিন্তু তো দুটো অপশান তো হয়ে যাচ্ছে, তাহলে এগুলো হবে না, তাহলে আমাদের অন্য লজিক করতে হবে। তাহলে আমরা যদি দেখি 4, এই 4টা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ, তাহলে এটা আলাদা রয়েছে। দেখো এরকমভাবে প্রশ্ন আপনারা ভাবতে পারবেন যে এরকমভাবে প্রশ্ন দেবে, তো অবশ্যই দেবে, হ্যাঁ। তাহলে এরকম ধরনের প্রশ্ন আপনাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তাহলে 4 হচ্ছে এখানে সঠিক উত্তর, কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। ভাবতে পারছো কোথার থেকে কোথা প্রশ্ন দিচ্ছে। ভারতীয় চলচ্চিত্র জগতের কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত, তো এটা আপনারা সকলে জানো, সেটা হচ্ছে দিলীপ কুমার। তো দিলীপ কুমার হচ্ছে ট্র্যাজিক রাজা নামে পরিচিত, এবং তিনি 8টি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কটা পেয়েছিল, 8টি, মনে রাখবেন, সংক্ষিপ্ত একটি নলেজ। তারপরে দেখো, অর্থাৎ পরবর্তী কী বলছে এখানে, প্রবলেম ফিঙ্গারের পরবর্তীটা কোনটা হবে, এখানে অর্থাৎ পরবর্তীর একটা আসবে, সেটা কোনটা আসবে। তো এটা যদি দেখো এখানে আমাদের কিন্তু অল্টারনেট হচ্ছে, হ্যাঁ, কারণ এখানে দেখো মাঝে একটা তোমরা দেখতে পাচ্ছ দাগ দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, এখানে মাঝে একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে এই জায়গাতে একটা হবে। তো আমাদের এটা তো চেয়ে না, আমাদেরকে এটা চেয়েছে, তাহলে আমাদের এমন অপশন হবে যেখানে কিন্তু মাঝখানে পয়েন্ট থাকবে না, তাহলে এখানে পয়েন্ট দেওয়া আছে, এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। এবার দুটো অপশন রয়েছে, আমরা যদি দেখি এটার সাথে এটা, অর্থাৎ এদিকে যদি করি তখন এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এবার আমাদের নিচ দিকে হবে 90 এটার 90 ডিগ্রি কত, নিচ দিকে হবে, তাহলে নিচ দিকে কোনটায় আছে, ওইটা আছে, তাহলে অপশান সি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শাক শাসনের অবসান ঘটান, তো সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সি দেওয়া রয়েছে, কিন্তু এরকম এলোমেলো করে আপনাদেরকে দিয়ে দিতে পারে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শাসকের অবসান ঘটিয়ে শতাব্দী উপাধি গ্রহণ করেছিল। তো চলো নেক্সট, নিচের কোন ভেনচন্ত্র সব মানুষের সমষ্টি এবং সব সাঁতারু সমষ্টি এবং সব ভারতীয় সমষ্টির নির্দেশ করছে, তাহলে এখানে কোনগুলো করবে বন্ধুরা আপনারা বলুন। তো দেখো কি বলছে, কোন সব মানুষের সমষ্টি, তো দেখো মানুষ তো আমরা সবের একটা এরকম মানুষ আমরা যদি করি, হ্যাঁ, এটা মানুষ, তাহলে সব মানুষের সমষ্টি, সব সাঁতারুর সমষ্টি, ঠিক আছে, সাঁতারু রয়েছে মানুষের মধ্যে, এবং সব সাঁতার কি মানুষ, এটা হবে না। এবং ভারতীয় অবশ্য মাঝখানে দেখো মানুষ কি বলেছে এখানে, সব ভারতীয়দের সমষ্টি নির্দেশ করছে, তাই সমস্ত ভারতীয় কি অবশ্যই মানুষ হবে, মানে দেখো এখানে বলছে সব ভারতীয় সমষ্টি নির্দেশ করছে, তাহলে এখানে মানুষও নির্দেশ করবে, তাহলে এটা হচ্ছে, এটা অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অনুপাত বের করতে যাতে এত % লাভ হয়, তো এর থেকে সোজা অঙ্ক আমি বলবো নেই, এটা আপনারা অবশ্যই করে জানাবেন। তারপরে দেখো, এটা ডাইরেকশন থেকে অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। তো এক ব্যক্তি কি করছে, অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়, তো আমরা যদি এরকম করি, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে উত্তর, এই দিকটা দক্ষিণ, তাহলে আমরা একটা এরকম দাগ নিচ্ছি, এখান থেকে শুরু করে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে কত যাচ্ছে, সে 8 কিমি যাচ্ছে, এবং তারপর বাঁ দিকে ঘুরে যাচ্ছে, তাহলে এদিকে যখন যাচ্ছে, যখন এদিকে সে যাচ্ছে তখন বাঁ দিক তার এদিকটা রয়েছে, তাহলে বাঁ দিকে সে ঘুরে যাচ্ছে কত, 3 কিমি, 3 কিমি এদিকে ঘুরে গেল, তারপর পুনরায় বাঁ দিকে, তখন এদিকে সে যাচ্ছে তখন বাঁ দিক তার এদিকে হবে, তো বাঁ দিকে কত ঘুরছে, 8 কিমি, পুনরায় বাঁ দিকে 8 কিমি, সেই একই পথটা যাচ্ছে বন্ধুরা, হ্যাঁ, 8 কিমি। তো যাত্রা থেকে শুরুর
থেকে কতটা দূরে রয়েছে, তাহলে এখান থেকে দূরত্বটা কত, তাহলে এই দূরত্বটা, তাহলে এখানে 3 অবশ্যই 3 হবে, অপশান ডি সঠিক উত্তর। খুব সোজা প্রশ্ন বলতে পারো। নিচের কোন 4টি কর্মিক অযুগ্ম সংখ্যার গুণফলের সাথে কে যোগ করলে যোগফল পূর্ণবর্গীয় হয়, তাহলে কে এর মানটা কত হবে। তো এখানে যদি আমরা দেখি তো সেটা কোনটা হবে। তো দেখো আমরা এখানে কি করব, যে তাহলে কী হচ্ছে, যে কোনো 4টি কর্মিক অযুগ্ম সংখ্যা, তাহলে কর্মিক অযুগ্ম সংখ্যা যদি লিখি তাহলে 1 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা, এগুলোর কী হচ্ছে, গুণ হচ্ছে, গুণ করে কত হবে, 105 হবে। হ্যাঁ, এবার কি বলেছে, কে যোগ করলে যোগফলের পূর্ণবর্গ সংখ্যা হবে, যোগফলকে পূর্ণবর্গ করা হলো, তাহলে পূর্ণবর্গ কত আছে, এখানে 121 আছে, তো সেখান থেকে 105 বিয়োগ করলে আমাদের কত হবে, 16, অপশান বি ইজ রাইট অ্যান্সার। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে উইলিয়াম জোন্স, তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কত সালে, 1784 সালে। এগুলো অবশ্যই মনে রাখবেন, সেটা কলকাতা এশিয়াটিক সোসাইটি স্থাপিত করেছিল বা প্রতিষ্ঠা করেছিল। তো চলো তোমাদের সুবিধার্থে আবার আমরা কী করি সেটা তোমরা সকলে জানো, এবার ডিটেলস আমরা দেখে নিই। অর্থাৎ মাইন্ডের মধ্যে কতটুকু আমাদের গেঁথে রয়েছে বা আমরা ভুলে গেছি কি মাইন্ডের মধ্যে আছে সেটা আমরা জানবো। তো এরকম আমরা কিন্তু করি আমাদের এই চ্যানেলে, কারণ আমরা আমাদের মাইন্ডটাকে এখানে কিন্তু আমরা মনে রাখতে কতটা পারছে সেটা বুঝতে পারি। তো এখানে দেখো, এটা আপনাদেরকে কী করলাম, এটা একটা সূত্র বলে দিলাম, এই দুটোর মাঝে বলছে কোন বৃহত্তম সংখ্যাটি 6 এবং 8 দ্বারা 6, 8, 9 দ্বারা বিভাজ্য হবে। তো এইগুলোর আমাদের লসাগু করবো, লসাগু করে যেটা হবে তার সাথে আমাদের 4 গুণ করবো এবং 5 যোগ করবো, অর্থাৎ এখানে ভাগশেষ 5 আছে। তারপরে এটা আপনাদের বললাম সংকেত, অর্থাৎ ইকে 1 লিখছে, জিকে এরকম লেখা আছে। চলো নিজের কোনটা আলাদা, সেটা হচ্ছে এই 4টা কোনো সংখ্যার কিউ নয়। আর মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত করেছিল পল্লব রাজার আমলে, এবং পল্লব সে কোন রাজা যদি বলা হয় তখন হচ্ছে প্রথম প্রথম নরসিংহ, আপনাদেরকে এটাই বলেছিলাম তো, প্রথম নরসিংহ বর্মনের আমলে, এবং সেই কত সময়টা যদি বলে 7ম শতাব্দীতে, এটা আপনাদেরকে বলে দিলাম। কোনটা আলাদা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আমাকে খুব ভালো লেগেছে প্রশ্নটা, সেটা কোনটা আলাদা। তোমরা যদি ক্রমাঙ্ক দেখো তাহলে সি এর হচ্ছে 3, এর হচ্ছে 5, ডি এর হচ্ছে 4 এবং এফ এর হচ্ছে 6। তো যেটা আলাদা সেটা হচ্ছে 4, কারণ 4টা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। নিচে চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত, সেটা হচ্ছে দিলীপ কুমার। হ্যাঁ, এবং তিনি 8টা কিন্তু কি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল, বুঝতে পারছো। তারপরে প্রবলেম ফিগার আপনাদেরকে এটা বলে দিলেন পরেরটা কী হবে। এটা তো খুব মজাদার প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শাসনের অবসান ঘটেছিল, সেটা হচ্ছে কে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি শকাব্দী উপাধি পেয়েছিল। তারপরে এটা আপনাদেরকে ভেঞ্চিত্রটা বলে দিলাম, করমূল্য বিক্রম, এটা আপনাদেরকে করতে দিলাম হোম টাস্ক, এটা আপনাদেরকে বলে দিলাম, খুব ইজি ভালো প্রশ্ন। তো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোন্স, সেটা হচ্ছে 1784 সালে। এগুলো অবশ্যই মনে রাখবেন। তো বন্ধুরা আজকে এখন শেষ করেছি ভিডিওটা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য